বলছিলাম না শুধু সাধারণ মানুষ সাফারার তা নয়, মন্ত্রীও বিচারাধীনের তালিকায় রয়েছেন। হ্যাঁ, গোলাম রাব্বানি তার নাম রয়েছে বিচারাধীন তালিকায়। ভোটে হারাতে বিজেপির চক্রান্ত তোপ দাগছেন মন্ত্রী। চঞ্চল রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে, কারণ এর আগে বিধায়কদের খবর দেখাচ্ছিলাম। চঞ্চল, বিধায়ক মন্ত্রী কেউই তো ছাড় যাচ্ছেন না, মন্ত্রীকেও বিচারাধীন তালিকায় তুলে দেওয়া হয়েছে। সঙ্গে থাকো চঞ্চল। সাথে সাথে নাম উঠে যাবে, যেদিন সিটিজেনশিপ সেদিনই ভোটাধিকার। আর যারা এখনো আবেদন করেননি, আমি অনুরোধ করব দ্রুত আবেদন করুন। ভারত সরকার, মোদিজির সরকার তাদের নাগরিকত্ব দেবেন, কারণ তারা হিন্দু এবং শরণার্থী। আর বাকি যে 60 লক্ষ আমাদের বিবেচনায় আছে জুডিশিয়াল অফিসারদের, এর বড় এরা অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী। এদের না আছে বাপের ঠিক, না আছে ছেলের ঠিক, না আছে বউর সংখ্যা অগন্তি বউ। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। আবারও যে খবরে আমাদের নজর ছিল সে খবরেই নজর রাখি। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, এর আগে বেশ কিছু জায়গায় দেখছিলাম বিধায়করা, প্রাক্তন বিধায়ক বা এখনো বিধায়ক রয়েছেন, এরকম তাদের নাম বিচারাধীন রয়েছে। মন্ত্রীকেও তো ছাড় দেওয়া হলো না, মন্ত্রীর নামও বিচারাধীন তালিকায়। দেখো, রাজ্যের যিনি মন্ত্রী তথা গোয়ালপুকুরের যিনি বিধায়ক রয়েছেন গোলাম রাব্বানি, তারও নাম কিন্তু বিচারাধীন তালিকায় রয়েছে। এবং মন্ত্রী সরাসরি যে একটা অভিযোগ রয়েছে যে উনি বলছেন যে চক্রান্ত, অর্থাৎ বিজেপি চক্রান্ত করছে যাতে এই মন্ত্রী গোলাম রাব্বানিকে হারানো হোক। কারণ যে 2021 সালে নির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা নজর রাখি, তো 78,000 ভোটে কিন্তু এই মন্ত্রী গোলাম রাব্বানি কিন্তু জয়ী হয়েছে, মানে ভোটে লিড পেয়েছিলেন। অর্থাৎ 74,000 ভোটে লিড পেয়েছে, কিন্তু 78,000 ভোটে কিন্তু এবার দেখা গেছে যে ডিসক্রিপেন্সি, অর্থাৎ যে এই যে বিচারাধীন যে ভোটার রয়েছে তাদের নাম কিন্তু 78,000 রয়েছে, তার মধ্যে রয়েছে এই রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির নাম। তার একটা সরাসরি অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপি চক্রান্ত করছে যাতে এই গোলাম রাব্বানি অর্থাৎ মন্ত্রীকে যাতে হারানো যায়, তার জন্য এই 78,000 ভোটারকে কিন্তু বিচারাধীন অবস্থায় ফেরা হয়েছে, তার সাথে রয়েছে তার নামও। এই নিয়ে কিন্তু বিজেপির বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। এবং তার দাবি রয়েছে যে, তার আশ্বাস রয়েছে বিচারপতিদের উপর যে বিচারপতিরা হয়তো সম্ভবত কোনো কিছু একটা করতে পারে। যদি এই বিচারপতিদের মাধ্যমে যদি কোনো রকমের সলভ না হয়, তাহলে এই বিধানসভা সম্ভবত হাতছাড়া হতে পারে তিনি বলে এমনটা কিন্তু মনে করছেন তিনি। সোনিয়া, শুধু আমার নাম না, অনেক অনেক পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা তৃণমূল কংগ্রেস করে তাদের নামগুলো কেড়ে নেওয়া হয়েছে। আমার বিধানসভাতে 78,500 কয়টা ভোট এবার নাই ভোটার লিস্টে। আমি 3বার এমএলএ। আমার বাবা 1995 ইলেকশন ফাইট করেছে অ্যাসেম্বলি। আমরা পলিটিক্যাল একটা পরিবার থেকে এসেছি, সবসময় ভোটার লিস্টে আমরা ঘাঁটি। আজকে আমাদের নামগুলো এডুকেশনে ফেলে দিয়েছে। এর মানে এটা পরিকল্পনা ছিল কি 74,000 ভোটে আমি জিতেছিলাম, 78,000 ভোট যদি কেড়ে নেওয়া হয় তাহলে রব্বানি হেরে যাবে। প্রত্যেকটা বিধানসভাতে এরকম করেছে।